আজকে আমরা আবার চ্যাপ্টার 2 তে আছি মোশনের। আমরা দুটো ক্লাস করাইছিলাম বোধহয়। এখানে এক ক্লাসে ভেক্টর স্কেলার কোয়ান্টিটি নিয়ে কথা বলছি, আরেক ক্লাসে মোশন আর রেস্ট এই ডেফিনেশন গুলো নিয়ে কথা বলছি। আচ্ছা, আজকে আমরা শুরু করব ফ্রেম, হ্যাঁ, ফ্রেম অফ রেফারেন্স কি পড়িয়েছিলাম। ওকে, চমৎকার। সো ফ্রেম অফ রেফারেন্স যেহেতু পড়েছি আমরা, আমরা আসলে আজকে যেই টপিকটা দিয়ে ক্লাস শুরু করব সেটা হচ্ছে পজিশন। সো পজিশনকে যখন আমরা ডিফাইন করব, তখন ফার্স্ট অফ অল একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পজিশন সবসময় কোনো না কোনো ফ্রেম অফ রেফারেন্সে হয়, তাই না? যেই অবজেক্টকে নিয়ে আমরা কথা বলতেছি সেই অবজেক্টটা কোনো একটা ফ্রেম অফ রেফারেন্সে আছে। ফ্রেম অফ রেফারেন্সের এক্স্যাক্টলি কোথায় আছে এইটাকে পয়েন্ট আউট করার জন্য আমরা যে টার্মটা ইউজ করবো ওটাই হচ্ছে পজিশন। সো ধরো আমার কাছে এইরকম একটা রুম আছে, লেটস সে, কথার কথা, ঠিক আছে? এই রুমটাই আমার জন্য আসলে ফ্রেম অফ রেফারেন্স তখন হবে যখন এই রুমের প্রত্যেকটা স্পেসকে, মানে স্পেস তো বুঝি, যতটুকু স্পেস আছে প্রত্যেকটা স্পেসকে আমরা কোনো না কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে ডিসক্রাইব করব। সো দ্যাট কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে এমন একটা কোঅর্ডিনেট, হ্যাঁ, এক্স্যাক্টলি। যখন আমরা গ্রাফ ড্র করি, গ্রাফ পেপারের মধ্যে এক্স এক্সিস ওয়াই এক্সিস দিয়ে এক একটা পয়েন্টকে এক্স আর ওয়াই দিয়ে বুঝাই, ওইটাই আসলে কোঅর্ডিনেট সিস্টেম। যেই সিস্টেম দিয়ে তুমি একটা পজিশন বা মানে যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট ডিটারমাইন করতেছো। সো মনে করো আমাদের যে রুমটা আছে সেই রুমের মধ্যে আমরা বললাম দিস ইজ আওয়ার এক্স এক্সিস, ডিফাইন করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের জন্য এক্স এক্সিস, আর এই ভার্টিক্যাল এক্সিসটা হচ্ছে আমাদের জন্য ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? সো এখানে তার মানে যে প্রত্যেকটা পয়েন্ট আছে এই রুমের মধ্যে, অসংখ্য ইনফিনিট নাম্বারস অফ পজিশনস বা পয়েন্টস আছে, তাই না? প্রত্যেকটা পজিশনকে আমরা x1 y1, সিমিলারলি এটাকে মনে করো x2 y2, এরকম একটা অর্ডার পেয়ার আকারে এক্সপ্রেস করতে পারি। যখন আমি এইভাবে পুরো রুমটাকে একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে ডেসক্রাইব করতেছি, তখন পুরো রুমটাকে আমি বলতে পারি যে এটা একটা ফ্রেম অফ রেফারেন্স। যেই ফ্রেমের মধ্যে বা যেই ফ্রেমের রেফারেন্স তুলে আমরা একটা অবজেক্টকে আসলে মেজার করব। কি মেজার করব? সেই অবজেক্টের ডিসটেন্স কতটুকু, ডিসপ্লেসমেন্ট কতটুকু, অবজেক্টটা কি মোশনে আছে নাকি রেস্টে আছে, এই প্রত্যেকটা ডেসক্রিপশন আমি তখনই দিতে পারবো যখন আমার কাছে এই ফ্রেম অফ রেফারেন্সটা ওয়েল ডিফাইন্ড। তার আগে দিতে পারবো না। এখন ফ্রেম অফ রেফারেন্স যখন আমি ডিফাইন করে ফেলতেছি একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে, যে আমি এখানে কার্টেসিয়ান নাকি পোলার নাকি অনেকগুলো কোঅর্ডিনেট সিস্টেম আসলে প্রচলিত আছে, আস্তে আস্তে আমরা মানে ধরো যত ডিপে যাবো তত এই নামগুলো বুঝবো, ঠিক আছে? সো যেই কোঅর্ডিনেট সিস্টেমই আমি পিক করি না কেন, আমি পুরোটাকে আগে ডিফাইন করলাম, প্রত্যেকটা পয়েন্টের আমি একটা নাম পাওয়া গেলাম, পরিচয় পাওয়া গেলাম। কিন্তু ওই নামটা বা পরিচয়টা পাওয়ার জন্য আমি যে এই যে এটাকে বলছে x1 y1, এটাকে বলছে x2 y2, নিশ্চয়ই এদের কোনো নিউমেরিক ভ্যালু থাকবে, 2 5 -3 5 এরকম কিছু একটা ভ্যালু থাকবে, থাকবে না? আর আমরা এক্স ওয়াই যখন আঁকি তখন আমাদের নর্মালি কি থাকে, একটা ফার্স্ট কোয়াড্রেন্ট থাকে, একটা সেকেন্ড কোয়াড্রেন্ট থাকে, একটা থার্ড কোয়াড্রেন্ট থাকে, একটা ফোর্থ কোয়াড্রেন্ট থাকে, রাইট? এরকম করে আমি বলি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, সরি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে আমাদের জন্য কি হয়, দুইটাই নেগেটিভ হয়, আবার ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ হয় বাট ওয়াই। এরকম করে আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া গুলা চুজ করতেছি, জোন গুলা চুজ করতেছি, এটা এই জন্য পারতেছি বিকজ যেই পয়েন্টে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টটাকে আমরা নর্মালি কি বলি, জিরো পয়েন্ট বলি, জিরো জিরো বলি, বা আরেকটা নামে আমাদের বইয়ে ডাকে, সেটাকে হচ্ছে অরিজিন, ঠিক আছে? আমরা এখন থেকে এটাকে ফিজিক্সের পার্সপেক্টিভে পয়েন্ট অফ রেফারেন্স রাখতে পারি। একটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স, যেই ফ্রেমে তুমি রেফারেন্স তুলে পুরো অবজেক্টটাকে, অবজেক্টের ডিফারেন্ট স্পেসকে তুমি আসলে ডিফাইন করতেছো। আর পয়েন্ট অফ রেফারেন্স হচ্ছে ওই এক্সাক্ট যেইখান থেকে তুমি তোমার মেজারমেন্ট গুলা কি করতেছো, স্টার্ট করতেছো, মানে জিরো মেজারমেন্ট বলতেছো, জিরো কোঅর্ডিনেট বলতেছো তুমি। যেমন ঢাকার মধ্যে একটা জিরো পয়েন্ট আছে না, ওই যে জিপিওর সামনে, ওই জিরো পয়েন্ট থেকে বেসিক্যালি চিটাগং এর জিরো পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স মেপে আমরা বলি ঢাকা টু চিটাগং এর ডিস্টেন্স হচ্ছে 315 কিলোমিটার, সামথিং লাইক দ্যাট। তো যেইখানে কোঅর্ডিনেট, পুরো ফ্রেম অফ রেফারেন্স একটা কি কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা পয়েন্ট আছে যেই পয়েন্টকে আমি জিরো পয়েন্ট বলবো। বেসিক্যালি ওই জিরো পয়েন্ট থেকে আমি মেজারমেন্টটা কি করব, স্টার্ট করব। বুঝতে পারছি? সো পজিশনটা বোঝার আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ পয়েন্ট অফ রেফারেন্স বা হোয়াট ইজ অরিজিন, ঠিক আছে?
দুইটা একই জিনিস ডিফাইন করে। যদি কখনো পয়েন্ট অফ রেফারেন্স বা অরিজিনকে ডিফাইন করতে বলে, দ্যাট মিনস আমরা একই জিনিসকে একই টার্মিনোলজিকে ডিফাইন করতে, ঠিক আছে? তাহলে আমরা যদি মোটা দাগে পয়েন্ট অফ রেফারেন্স বা অরিজিনকে ডিফাইন করি, কি বলবো? এটা ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে এমন একটা পজিশন, এমন একটা পয়েন্ট যেটার ভ্যালু কত? জিরো। ঠিক আছে? পয়েন্ট অফ রেফারেন্স বা অরিজিন কাকে বলতেছি? এমন একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট বা ভ্যালু কত? জিরো। কোঅর্ডিনেট জিরো বলবো আমরা বেসিক্যালি। কোথায়? ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে। ঠিক আছে, আমি বলবো তাহলে অরিজিন অথবা পয়েন্ট অফ রেফারেন্স ইজ দি পয়েন্ট অথবা পজিশন, এটাও বলতে পারি, ইন আ ফ্রেম অফ রেফারেন্স where the coordinate is considered or fixed or anything like that is considered zero. Yes, report হচ্ছে class। ঠিক আছে, এখন এইখানে কিছু কিছু জিনিস আমরা অন্যভাবেও বলতে পারি। যেমন অরিজিন ইজ দ্য পয়েন্ট অফ রেফার, আচ্ছা এখানে একটা কথা বলতে হবে, অরিজিন ইজ দ্য ফিক্সড পয়েন্ট অফ পজিশন। অরিজিন চেঞ্জ, নর্মালি একটা ফ্রেম অফ রেফারেন্সে একটা ইনস্ট্যান্সে আমরা অরিজিন বা পয়েন্ট অফ রেফারেন্সটা চেঞ্জ করি না। ঠিক আছে, ওকে। এখন এই যে আমরা যে লাইনটা বললাম, এটা একটা কোয়ান্টিটেটিভ লাইন না? চিন্তা করে দেখো, আমরা বলতেছি অরিজিন ইজ দ্য ফিক্সড পজিশন অর পয়েন্ট ইন আ ফ্রেম অফ রেফারেন্স when the coordinate is considered জিরো। তুমি তো কোয়ান্টিফাই করে বলছো, রাইট? এখন একটা কোয়ালিটেটিভ লাইন দরকার এটাকে আরেকটু কনটেক্সচুয়ালাইজ করার জন্য। আমি কি তাহলে এটা বলতে পারি যে ইন ইন এনি, একবার যেহেতু বলছি, ইন এনি কোঅর্ডিনেট সিস্টেম the position of any object is measured relative to the origin। অরিজিনের কাজ কি? অরিজিনের কাজ হচ্ছে অরিজিনের রেসপেক্টে কোনো একটা অবজেক্ট কোন পজিশনে আছে সেটা যেন ডিফাইন করতে পারি। দ্যাটস ওয়াই উই ইউজ দি অরিজিন, রাইট? যেমন আমি যখন বলি যে লেটস সে আমার থেকে 5 মিটার ডিস্টেন্সে একটা বিল্ডিং আছে, দ্যাট মিনস আমি আমার নিজেকে একটা রেফারেন্স ধরছি, জিরো পয়েন্ট ধরছি, and আমার থেকে 1 2 3 করে 5 মিটার ডিস্টেন্সে গিয়ে আমি আমার বিল্ডিংটা পাইছি। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? সো এই যে আমার থেকে 5 মিটার, আমার কাজটা কি? আমি নিজেকে অরিজিন বা ওই পয়েন্ট অফ রেফারেন্স ধরে নিছি, যেখান থেকে আমি আরেকটা অবজেক্টের এই ডেসক্রিপশনটা দিতে পারছি। বুঝতে পারছি? সো প্রথম যে লাইনটা আছে সেটা আমার কোয়ান্টিটেটিভ একটা পার্সপেক্টিভ, সেকেন্ড যে লাইনটা আছে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ একটা পার্সপেক্টিভ। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তাহলে আমরা যদি এখন পজিশনের ডেফিনিশন বলি, পজিশনকে কিভাবে ডিফাইন করবো তাহলে বলো? উইথ রেসপেক্ট টু বা রিলেটিভ টু অরিজিন, the distance of any object inside a frame of reference is called the position of the object. Does it make sense? আমি যদি একটু এক্সাম্পলটা আগে লিড করি তারপর ডেফিনেশনে আসি। মনে করো আমরা তো নর্মালি ওয়ান ডিমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কাজ করবো। ওয়ান ডিমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের সব থেকে উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে একটা নাম্বার লাইন। চিন্তা করো, সো এই নাম্বার লাইনের জন্য একদম যেটা স্টার্টিং, এটাকে তুমি মনে করো বললা জিরো। অরিজিন তো আমরা নর্মালি স্টার্টিংটাকেই বলি, তাই না? আচ্ছা, যদি আমরা নেগেটিভটাকে মানে নেগেটিভ পার্সপেক্টিভটাকে এখন না আনি, তাহলে অরিজিন আমাদের শুরু হয় আচ্ছা জিরো। সো এইখান থেকে তোমার লেটস সে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর কোনো একটা অবজেক্ট আছে। আচ্ছা, এটাকে অবজেক্টটাকে আমি ডিফারেন্ট শেপে দেখাই। সো মনে করো একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর আমি একটা অবজেক্ট পাইছি, এই পজিশনটাকে বললাম মনে করো আমরা এ পজিশন। তাহলে এ পজিশনে অবজেক্ট যে আছে, এটাকে তুমি ডিফাইন করবা কিসের রেসপেক্টে? ও এর রেসপেক্টে। আমি যদি বলি এই লাইনের মধ্যে
ও থেকে শুরু করে আগায় তুমি যদি এ পর্যন্ত যাও, ইউ গেট দ্য পজিশন, ইউ গেট দ্য অবজেক্ট, রাইট? তাহলে আমি যদি বলি যে ও এ ইকুয়ালস টু, মনে করো 5 মিটার, লেটস সে কথার কথা আমি ভ্যালু মেজার করে পাইলাম যে ও ইজ ইকুয়ালস টু 5 মিটার, তাহলে আমরা কি বলবো? দ্য অবজেক্ট ইজ অ্যাট 5 মিটার ফ্রম দি অরিজিন ও, দ্যাটস ইট, তাই না? সো তাহলে অবজেক্টের পজিশন কোথায়? 5 মিটারে। কার কাছ থেকে 5 মিটারে? অরিজিন থেকে 5 মিটারে। তাহলে পজিশনকে আমরা কিভাবে ডিফাইন করতেছি? দ্য ডিস্টেন্স, জি জি, মানে অরিজিন থেকে একটা ডিস্টেন্সে থাকবে আর কি, না হলে তো আসলে অরিজিন, পজিশনটা কি? পজিশন ইজ আ কোয়ান্টিটি বেসিক্যালি, রাইট? সো এটা কি কোয়ান্টিটি, কি ডিফাইন করতেছে? একটা অবজেক্ট কোথায় আছে, সোজা কথা ইন স্পেস একটা অবজেক্ট কোথায় আছে, রাইট? সো ওইটাই হচ্ছে ওর পজিশন। যেমন বিটপ কোচিং কোথায় আছে? সিদ্ধেশ্বরীতে অ্যান্ড শাহজাহানপুর। তুমি পজিশন বলতেছো না, লোকেশন বলতেছো না? সিদ্ধেশ্বরী আর শাহজাহানপুর নামটা কিভাবে আসছে? মানে ঢাকার একটা সার্টেন স্পেসের নাম সিদ্ধেশ্বরী, আর একটা স্পেসের নাম শাহজাহানপুর, রাইট? মনোহরা হসপিটাল কোথায় আছে? ভিকারুননিসার অপোজিটে আছে। ভিকারুননিসা ইজ ইয়োর অরিজিন, ওইটার অপোজিটে আছে মনোহরা হসপিটাল। তুমি মনোহরা হসপিটালের পজিশন বলতেছো উইথ রেসপেক্ট টু ভিকারুননিসা স্কুল, রাইট? সো ভিকারনেস, তার মানে কি অরিজিন থেকে ডিস্টেন্স দিয়ে তুমি পজিশন বুঝাইতেছো না? আমি কি তাহলে এটা বলতে পারি যে পজিশন ইজ, মানে ইজ দ্য, কি বলবো, ডিস্টেন্স, পজিশন ইজ দ্য ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ফ্রম দি অরিজিন ইনসাইড আ ফ্রেম অফ রেফারেন্স। তাহলে কি বলবো? পজিশন ইজ দি ডিস্টেন্স অফ এনি object from the origin inside a fixed frame of reference। কারণ তোমার যদি মানে রেফারেন্স চেঞ্জ হবে, ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হয়ে যাওয়া মানে কোঅর্ডিনেট সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে, তাই না? তুমি যদি হচ্ছে কি এখন ঢাকার রেসপেক্টে কথা না বলে আর্থের রেসপেক্টে কথা বলো, তাহলে মনোয়ারা হসপিটালের পজিশন জীবনেও তুমি সিদ্ধেশ্বরী বা মানে ভিকারুননিসার অপোজিটে বলবা না, তুমি এটা একটা লঙ্গিটিউড বা ল্যাটিটিউড দিয়ে বলবা, তাই না? যে এত ডিগ্রিজ সাউথ, এত ডিগ্রিজ নর্থে গেলে তুমি আসলে মনোয়ারা হসপিটাল, মানে জিপিএস এর যে ডেটা গুলো আসে, রাইট? সো তুমি যখনই কোঅর্ডিনেট সিস্টেম বা ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ করবা, তোমার পজিশন অবশ্যই একই রকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ ওয়াই পজিশন ইজ দ্য ডিস্টেন্স অফ এনি অবজেক্ট ফ্রম দ্য অরিজিন ইনসাইড আ ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স। ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স বলতে আমি কোঅর্ডিনেট, যখন আমি একটা অবজেক্টের পজিশন বলতেছি তখন আমাকে কনসিস্টেন্টলি একটা ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টেই বলতে হবে, দুই তিনটা রেসপেক্টে আমি বলতে পারবো না, তাহলে ইনকনসিস্টেন্ট কমিউনিকেশন হবে। মানে হচ্ছে কি, যেমন তুমি এখন রুমের মধ্যে বসে আছো, রুমের কোথায় বসে আছো? 1 2 3 নাম্বার বেঞ্চে। এখন কেউ যদি এসে বলে 1 2 নাম্বার বেঞ্চে, সেও এটাও বলতে পারে, তার জন্য রেফারেন্স হচ্ছে হরাইজন্টালি মাপতেছে। কেউ বলতে পারে 1 2 3 4 5 6 7 8 নাম্বার বেঞ্চে আছো, 8 নাম্বার বেঞ্চে বলতে পারো। সো যদি একবার বলে তুমি 3 নাম্বার বেঞ্চে আসো, 2 নাম্বার বেঞ্চে আসো, 8 নাম্বার বেঞ্চে আসো, ইনকনসিস্টেন্ট এটা না? তুমি কোন বেঞ্চে আসো? ধরো তোমাকে তোমাকে কেউ চেনে না, যে যাকে বলা হচ্ছে সে তোমাকে চেনে না, এবং এই রুমের মধ্যে সব জায়গায় স্টুডেন্ট ভর্তি। এখন ওরা যদি বলে তিনজন তিন কথা, যে 2 নাম্বার বেঞ্চে আছে, 8 নাম্বার বেঞ্চে আছে, 3 নাম্বার বেঞ্চে আছে, ও রুমের মধ্যে ঢুকে কোন দিক থেকে মাপা শুরু করবে? বুঝতে পারবে? সো এই জন্য ওকে আমাকে একটা ফিক্সড রেফারেন্স বলতে হবে যে ভাই এই রুমের, আবার এখানে কথা আছে, ও যদি এই রুমে না যে পাশের রুমে গিয়ে মাপা শুরু করে তাহলে আরো কনফিউশন। তো আমাকে এই রেফারেন্স ফ্রেমটা ফিক্স রাখতে হবে ফার্স্ট অফ অল তোমাকে পাওয়ার জন্য। দ্বিতীয়ত এই অরিজিনটাকেও ফিক্স রাখতে হবে, দিস ইজ আওয়ার জিরো, তো এটা 1 নাম্বার বেঞ্চ, 2 নাম্বার বেঞ্চ, 3 নাম্বার বেঞ্চ। বুঝতে পারছি? সো দিস ইজ হোয়াট উই মিন, যে একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স থাকতে হবে, এবং সেই ফিক্সড ফ্রেম অফ রেফারেন্সে আবার একটা ফিক্সড পয়েন্ট থাকবে, জিরো, অরিজিন। এগুলো ফিক্স থাকলেই আমি তারপর ডিফাইন করতে পারবো যে পজিশনটা আসলে কোথায় আছে। ঠিক আছে? ওকে। এখন একটা অবজেক্ট অ্যাট রেস্ট, সে তো তার পজিশন চেঞ্জ করবে না, করবে? সো এই জন্যই আমরা যখন রেস্টের ডেফিনেশন বলছিলাম, আমরা বলছিলাম যে একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্সে ওভার টাইম যার পজিশন চেঞ্জ হয় না তাকে অবজেক্ট অ্যাট রেস্ট বলছি। বাট মোশনের ডেফিনেশনে বলছিলাম একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্সে উইথ রেসপেক্ট টু টাইম যার পজিশন চেঞ্জ হয় সেটাই হচ্ছে অবজেক্টিভ মোশন, রাইট? এখন তাহলে যে মোশনে আছে তার পজিশন চেঞ্জ হচ্ছে, কতটুকু পজিশন সে চেঞ্জ করতেছে এটার উপর বেস করে আমার তাহলে একটা মেজারমেন্ট আসবে। সো ওই চেঞ্জ ইন পজিশন, যেহেতু আমাদের অবজেক্টস ইন মোশন দে চেঞ্জ দেয়ার পজিশন,
সেই চেঞ্জ ইন পজিশন থেকে আমরা দুরকম কোয়ান্টিটি পাই। যদি আমরা ডিরেকশনটা অ্যালাউ না করি তাহলে আমরা সেই কোয়ান্টিটিকে বলি ডিস্টেন্স। আর যদি আমরা ডিরেকশনটাকে অ্যালাউ করি বা ডিরেকশনটাকে নিয়ে চিন্তা করতে চাই তখন সেই কোয়ান্টিটিটাকে আমরা বলি কি, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আমরা পজিশন তো বুঝতে পারছি কি জিনিস। একটা অবজেক্ট অ্যাট রেস্ট কি করবে, তার পজিশন চেঞ্জ করবে না। অবজেক্ট ইন মোশন উইল চেঞ্জ ইটস পজিশন। তাহলে যখন তুমি পজিশন বুঝতে পারছো এবং তুমি এটা বুঝতে পারছো যে অবজেক্টস ইন মোশন উইল কন্টিনিউ টু চেঞ্জ ইটস পজিশন, তখন তোমার এখান থেকে তাহলে আরেকটা মেজারমেন্ট আসে, কতটুকু পজিশন চেঞ্জ করছে। একটা অবজেক্ট ইন মোশন কি করবে, পজিশন চেঞ্জ করবে। কোয়েশ্চেনটা হচ্ছে কতটুকু পজিশন চেঞ্জ করবে। এইটার অ্যান্সার করতে গিয়ে আমার দুই রকম মেজারমেন্ট আসে, একটাকে বলতেছি ডিস্টেন্স আর একটাকে বলছি ডিসপ্লেসমেন্ট। চেঞ্জ ইন পজিশন আসলে দুই রকম কোয়ান্টিটিকে মেজার করতে দেয়, ডিস্টেন্সকে অ্যান্ড ডিসপ্লেসমেন্টকে। এর মধ্যে ডিস্টেন্স কোনটা, যখন আমি ডিরেকশনটাকে অ্যাকাউন্টে নিতেছি না, যে কোন ডিরেকশনে পজিশন চেঞ্জ করছে সেটা আমার ফ্যাক্টর না, সেটা আমি চিন্তা করতে চাই না। সোজা কথা হচ্ছে পজিশন চেঞ্জ করছে, কতটুকু পজিশন চেঞ্জ করছে আমি সেটা জানতে চাই, হ্যাঁ, জাস্ট ম্যাগনিটিউডটা জানতে চাই, তখন আমরা ওইটাকে ডিস্টেন্স বলবো। আর যখন আমরা ম্যাগনিটিউডের পাশাপাশি কোন ডিরেকশনে মুভ করছে সেটাও একটা ফ্যাক্টর, ওইটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। এটা ডিপেন্ড করবে ও কিভাবে গেছে, কনটেক্সটের উপর। মানে এ থেকে বি, বি থেকে সি, এ কোথায় আছে, বি কোথায় আছে, সি কোথায় আছে, কোন ফ্রেম অফ রেফারেন্সের উপর বেস করে বলতেছো, তার উপর বেস করে এটার অনেকগুলো অ্যান্সার হতে পারে। আমি ক্লিয়ার করতেছি আস্তে আস্তে সবকিছুই। আর এইটুকু কি বুঝতে পারছি যে চেঞ্জ ইন পজিশন কে করে, অবজেক্টস ইন মোশন করে, এবং সেই চেঞ্জ ইন পজিশন থেকেই আমরা দুই রকম কোয়ান্টিটি পাইতেছি, একটা ডিস্টেন্স, একটা ডিসপ্লেসমেন্ট। ওকে ফাইন। সো ফার্স্টে আমরা ডিস্টেন্স জিনিসটাকে এটাকে ডিফাইন করি। ওকে, সো ডিস্টেন্স হচ্ছে গিয়ে, আমরা যদি আমরা মাত্রই বললাম যে যখন আমরা কি করতেছি না, কোন রকম কোনো ডিরেকশন নিয়ে ওয়ারিড না, চিন্তা করতে চাচ্ছি না, জাস্ট কতটুকু পজিশন সে ক্রস করছে, পাথ ক্রস করছে, এইটুকু জানতে চাই। উই আর অনলি কনসার্নড উইথ দ্য নাম্বার, উইথ দ্য ম্যাগনিটিউড, ওটাকেই বলবো আমরা ডিস্টেন্স। আচ্ছা, সো ডেফিনেশনটা এরকম আসা উচিত, ডিস্টেন্স ইজ দি টোটাল length of path. Distance is the total length of path traveled by an object in motion in a fixed frame of reference regardless of direction. আমি আবারও বলি, দেখো একটু, ডিস্টেন্স ইজ দ্য টোটাল লেন্থ অফ পাথ traveled by an object in motion in a fixed frame of reference regardless of direction. ওকে, সো এটা কি পুরোপুরি আমরা কোয়ান্টিফাই করে বললাম না, এই যে টোটাল লেন্থ traveled by an object in motion in a fixed frame of reference regardless of direction, আমি তো এখানে কোয়ান্টিফাই করে বললাম, রাইট? কোয়ালিফাই তো করি না, মানে এটা এটার কোয়ালিটি তো আমি এখানে এসে বলিনি, বলছি? সো আমার এখন এটার কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে। এটার কোয়ালিটি কি, ডিস্টেন্সের সব থেকে বড় কোয়ালিটি দ্যাট ইউ ক্যান এক্সপ্রেস ইজ ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ইট অনলি হ্যাজ ম্যাগনিটিউড, নো ডাইরেকশন। ডেফিনেটলি মধ্যে কথা বলেছি রিগার্ডলেস অফ ডাইরেকশন, তাই না? তো হাফ টু বি আ স্কেলার কোয়ান্টিটি, বুঝতে পারছি? তো এর পরের লাইন যখন আমাদের এরকম ডিস্টেন্সের ডিফাইন করতে বলবে পরীক্ষায়, এটা দিয়ে শুরু করব, দেন উই উইল কন্টিনিউ টু সে ইট ইজ আ স্কেলার quantity, hence it only has magnitude and no direction. যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে প্রপারলি এক্সপ্রেস করা যায়
তাদেরকে স্কেলার বলে। আর ভেক্টরসকে এক্সপ্রেস করতে গেলে ম্যাগনিটিউড লাগে, ডাইরেকশন লাগে, এবং তারা সেপারেটলি ভেক্টর অ্যাডিশন ল ফলো করে। তোমাদের কি ভেক্টর অ্যাডিশন ল পড়াইছিলাম না? ল অফ ট্রায়াঙ্গেল, এবি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু এসি, এরকম একটা মনে আছে? সো ওইটা ছিল ভেক্টর অ্যাডিশন ল। যারা ওইগুলো ফলো করে তারা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, সো এখন দেখো, আমি যদি এটার একটা ফিজিক্যাল এক্সাম্পলের কথা চিন্তা করি, কিরকম হতে পারে? আমরা যেহেতু বলছি টোটাল, এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে টোটাল লেন্থ অফ পাথ রিগার্ডলেস অফ ডাইরেকশন, আর হ্যাঁ অবশ্যই ইনাফ ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স, তাই না? সো মনে করো আমরা এমন একটা ফ্রেম অফ রেফারেন্সের কথা বলছি যেই ফ্রেম অফ রেফারেন্সটা দেখতে একটা ফুটবল ফিল্ডের মতো, ঠিক আছে? এই ফুটবল ফিল্ডের মধ্যে লেট আস কনসিডার যে কোনো একটা পার্টিকেল আছে যেটা এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছে। এ থেকে সে প্রথমে বি তে আসছে অ্যান্ড দেন পরে সি তে গেছে, বাট সে স্ট্রেইট যায় নাই। সে এ থেকে বি তে যাওয়ার জন্য লেটস কনসিডার যে এরকম একটা ব্লু পাথ ফলো করছে, আর বি থেকে সি তে যাওয়ার জন্য এরকম একটা কার্ভ পাথ ফলো করছে। দিস ইজ ইটস টোটাল পাথ। তো এই টোটাল পাথের লেন্থ যদি আমি মাপতে চাই, আমি কি করব? না, আমরা ডিস্টেন্স তাও এ থেকে বি, বি থেকে সি নিব না, আমরা একটা মেজারিং টেপ নিব। মেজারিং টেপটা নিয়ে সোজা আমি এ থেকে বি পর্যন্ত যেভাবে গেছে ওইভাবে যাব, তারপর বি থেকে সি পর্যন্ত যেভাবে গেছে একদম ওইভাবে যাব, এরকম করে সি পর্যন্ত আসবে, রাইট? দ্যাটস দ্য টোটাল লেন্থ। এবং এটাকে বোঝার আরো একটা ইজি ওয়ে, ইমাজিন করার ইজি ওয়ে হচ্ছে এ এটা একটা এরকম সুতার মতো না, মানে ক্রাম্বল সুতার মতো না? এই ক্রাম্বল সুতাটাকে তুমি যদি টান দিয়ে সোজা করে ফেলো, ওটাই কি হবে? লেন্থ হবে না? আমি কি বুঝাইতে পারছি? সো দ্যাট ইজ হোয়াট উই মিন বাই টোটাল লেন্থ অফ দা পাথ। এখানে কোনো স্ট্রেট লাইন টানার কথা বলা হয়, এই পুরো ডেফিনেশনের মধ্যে কোনো স্ট্রেট লাইনের কথা বলছে? কোনো কিছু এ থেকে সি পর্যন্ত স্ট্রেট যেতে বলছে? না। তাহলে আমরা ডিস্টেন্সে কেন এ থেকে সি পর্যন্ত স্ট্রেট নিয়ে চিন্তা করবো? করবোই না। আমাকে কি বলছে? টোটাল লেন্থ অফ দা পাথ। সো টোটাল পাথ যেমনই হোক না কেন, যদি স্ট্রেট হয় তাহলে স্ট্রেট, আর যদি কার্ভ হয় তাহলে কার্ভ, যদি সার্কেল গোল্লা হয় তাহলে কি সার্কেল গোল্লা। মানে যতটুকু পাথ সে যাবে ওই পাথের শেপ ইরেস, দেখো এখানে বলছে রিগার্ডলেস অফ ডাইরেকশন, তার মানে শেপ যাই হোক না কেন আমার জাস্ট টোটাল লেন্থটা ক্যালকুলেট করতে হবে। লেন্থ কেমনে মাপি? স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত যতটুকু লেন্থ আছে, পুরো পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, যে এখানে কোনো লম্বা লম্বি যেতে হবে এরকম কোনো কথা বলে নাই। বলছে তো ওই লম্বা যাওয়ার ব্যাপারটাও আসবে। ইটস দ্যাট সিম্পল। যেতে পারছি? ইটস অ্যাজ ইফ, ওই যে ধরো আব্বারা এটা ভালো বুঝবে যে আব্বারা জমি জমা নিয়ে মারামারি করে না? মানে নর্মালি তো ধরো এটা হয় বংশের মধ্যে, জমি জমা নিয়ে মারামারি হয়, তো জমি হিসাব করতে গেছে, তো জমি হিসাব করার সময় কিন্তু কিন্তু ওই যে এ থেকে সি পর্যন্ত কতটুকু লম্বা ওই মাপবে না, ওই একটু এদিক সেদিক দিয়ে ঘুরায় ঘুরায় দেখবা জমি মাপার সময় ওরা সুতা নিয়ে আসে। দেখছো কিনা জানি না, সুতা নিয়ে আসে, সুতাটা ধরো ওই জমির মানে বর্ডার বরাবর নিয়ে ফেলে, তারপর সুতাটার লেন্থ মাপে। দ্যাটস হাউ দে মেজার দা লেন্থ এন্ড এভরিথিং। তো দ্যাট ইজ হাউ উই আর অলসো গোইং টু মেজার ডিসটেন্স। এই জন্যই বলে ডিসটেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি, এখানে ডিরেকশনের কোনো ভ্যালু কনসিডারেশন। বোঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো এখন এই যে ডিস্টেন্স নিয়ে কথা বললাম, ডিস্টেন্সের সব থেকে বড় জিনিসটা হচ্ছে, যে জিনিসটা মাথায় রাখতে হবে, distance can never be negative. Distance can never be negative. কেন হইতে পারবে না নেগেটিভ? বিকজ ইট, হ্যাঁ মানে ডিরেকশনই তো এটার উপর কোনোভাবে আমি অ্যাপ্লাই করব না। তো সামনে গেলে কি পিছে গেলে কি, ব্যাপারটা এরকম। তুমি যদি সামনে যাও তাহলে 100টা গেছো, পিছে যদি আরো 100টা আসো তাহলে এই সুতা প্লাস এই সুতা, there is no space of subtracting one from the other. যতটুকু পাথ তুমি কভার করবা, যদি এরকম তুমি এ থেকে বি, বি থেকে সি এরকম 10 বার গেছো, তুমি 10 বার সুতা এরকম প্যাচ খাবে, প্যাচ খেয়ে টোটাল সুতার যে লেন্থ হবে ওটাই হচ্ছে তোমার টোটাল কভার্ড পাথ। আবার বি থেকে সি এতে আসতেছে না? হ্যাঁ, বিকজ ও তো এ থেকে বি পর্যন্ত কষ্ট করে হাঁটছে, সি পর্যন্ত আবার আসছে, এই লেন্থ তো সে ক্রস করছে, এমন তো না যে এই লেন্থ ক্রস করে নাই, করছে না?
সো 5 + 5 + 5, এভাবে চিন্তা করো, তুমি একটা মোটরসাইকেল নিয়ে চালাইছো, এ থেকে বি পর্যন্ত চালাইছো, আবার বি থেকে এ পর্যন্ত চালাইছো, রাইট? তুমি এ থেকে বিতে যাওয়ার জন্য যা তেল খরচ হয়েছে, বি থেকে এতে আসলে কি সেই তেল ফেরত পাবা, নাকি আরো বেশি তেল খরচ হবে? দেন আমি বুঝতে পারছি। এবং ডিস্টেন্স আমি কখন ইউজ করবো? এই যে তেল কতটুকু খরচ হইতেছে, তোমার কষ্ট কতটুকু হইতেছে, যখন ওই যে ডাক্তাররা বলে যে হাঁটাহাঁটি করেন 30 মিনিট, তখন যখন আব্বু আম্মুরা বাসায় হাঁটে, ছাদে হাঁটে, তখন কি করে? 1 কিলোমিটার হাঁটতেছে, কেমনে হাঁটতেছে? 1 কিলোমিটার তো ছাদ না। একই ছাদের মধ্যে একবার সামনে যাচ্ছে আবার বেশি আসতেছে, একবার সামনে যাচ্ছে আবার বেশি আসতেছে, রাইট? তোমার যে হাতে ওই যে তারা যদি ওই যে স্মার্ট ওয়াচ পরে, তারা যে স্টেপস কাউন্ট করে, প্রথমে যদি সামনে যায় 5 স্টেপ, আমার পিছে যদি 5 স্টেপ আসে, তাহলে কি 0 আসবে? কত স্টেপ আসবে? দ্যাটস দ্য ডিস্টেন্স। তুমি ওখানে ডিস্টেন্স নিয়ে কাজ করতেছো, আমি বুঝাতে পারছি আইডিয়াটা? সো এই জন্যই বলা হচ্ছে রিগার্ডলেস অফ ডাইরেকশন, এখানে ডাইরেকশন কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? এবং এটা ডিসপ্লেসমেন্টের থেকে প্রচুর ডিফারেন্ট। তোমরা যেটা নিয়ে কথা বলেছো, ওটা আসলে ডিসপ্লেসমেন্ট, ওটা ডিস্টেন্স না, ঠিক আছে? হ্যাঁ, তখন ম্যাটার করবে, রাইট? সো আমরা কি ডিস্টেন্স জিনিসটার ফার্স্ট জিনিসটা হচ্ছে ডিস্টেন্স ক্যান নেভার বি নেগেটিভ, ওকে? অ্যান্ড এইখানে বেসিক্যালি কি, ইট ইজ মানে ডিস্টেন্স ইজ দি অ্যাকচুয়াল পাথ কভার্ড, ডিস্টেন্স ইজ দ্য অ্যাকচুয়াল পাথ। হ্যাঁ, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু টোটাল পাথ কভার্ড, বলতে পারি? কোনো কনফিউশন আছে? সো এই তো গেল। এরপর যেহেতু ডিস্টেন্স ইকুয়ালস টু টোটাল পাথ কভার্ড টোটাল লেন্থ, কারেক্ট? বলতে পারি? এখন লেন্থকে আমরা কোন ইউনিটে মাপি? এসআই তে? মিটার। লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার। সো আমি বলবো, সো দা এসআই ইউনিট অফ ইজ মিটার, ঠিক আছে? কেউ যদি এই কথা লেখে, দি ইউনিট অফ ডিস্টেন্স ইজ মিটার, কেটে 0 দিয়ে দিবে। এসআই ইউনিট বলতে হবে, বিকজ ইউনিট সিস্টেম অনেকগুলো আছে। এসআই আছে, সিজিএস আছে, সিজিএস এর ইউনিটে ডিস্টেন্স ইউনিট হবে সেন্টিমিটার, এফপিএস এ হবে ফুট অর ইঞ্চ, সামথিং লাইক দ্যাট। আসলে এফপিএস এ ইঞ্চ হবে না, এফপিএস এ ফুট হবে, ইঞ্চ আবার আরেক ধাপ নিচে। আবার এমকেএস এ গেলে তখন হবে মিটার, রাইট? সো কোন সিস্টেমে মিটার ইউনিট বলতেছে ওটা তোমাকে ডিফাইন করে বলতে হবে। দ্য এসআই ইউনিট অফ ডিস্টেন্স ইজ মিটার, অ্যান্ড দ্য ডাইমেনশন ইজ হোয়াট? বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? না। একটা এক্সাম্পল যদি আমরা এখন দেই, a person walks 4 meters in the east direction and 3 meters in, আচ্ছা ওয়েস্ট না বলি, নর্থ বলি, 3 meters in north। এরকম একটা সিচুয়েশন চিন্তা করো। যদি আমি এটা গ্রাফ ড্র করি বা একটা ফিগার ড্র করি, দ্যাট মিনস ইস্ট যদি আমরা ডান দিকে ধরি, এই হোয়াইট লাইনটা হচ্ছে আমার 4 মিটার ইস্ট, বলতে পারি? আর তারপর সে কোথায় গেছে? 3 মিটার্স নর্থ, 3 মিটার্স নর্থ, রাইট? যদি এখানে ডিস্টেন্স জিজ্ঞেস করে যে এই লোকটার ডিস্টেন্স কত, আমরা ডিস্টেন্সের ডেফিনেশন কি বলছি? টোটাল পাথ কভার্ড বা টোটাল লেন্থ অফ দ্য পাথ, রাইট? তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু হবে 4 মিটার্স প্লাস 3 মিটার্স ইকুয়ালস টু কত? এবং এটার অ্যান্সারে কোনো ডিরেকশন আসবে না, বিকজ ডিস্টেন্স ইজ রিগার্ডলেস অফ ডাইরেকশন। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড।
এটা গেল হচ্ছে ডিস্টেন্স। তাহলে আমরা এখন ডিসপ্লেসমেন্টে যাই। এইটুকু তাহলে বুঝতে পারতেছি না যে ডিসপ্লেসমেন্টে অবশ্যই ডাইরেকশন একটা রোল প্লে করবে। ওকে, লিখো তাহলে ডিসপ্লেসমেন্ট is the shortest straight line distance between an object's initial position and final position along with its direction. Yes. Displacement is the shortest straight line distance between an object's initial position and final position along with its direction. ঠিক আছে? তাহলে কোয়ালিটেটিভ লাইনটা কিভাবে বলবো না? ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মিনিং it has both magnitude and direction. বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আমরা কি তাহলে এই কথা বলতে পারি সো displacement is equals to final position minus initial position বলা যায়? কারণ শুরুতেই বলে আসছি যে চেঞ্জ ইন পজিশন থেকেই আমরা আসলে ডিসপ্লেসমেন্টটাকে নিয়ে আসি, ডিস্টেন্সটাকেও নিয়ে আসি, কিন্তু রিগার্ডলেস অফ ডিরেকশন থাকলে ডিস্টেন্স, আর উইথ রিগার্ডস টু ডিরেকশন থাকলে ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড যেহেতু শর্টেস্ট স্ট্রেট লাইন ডিস্টেন্স বলছে, তাহলে তুমি যদি ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশন মাইনাস করো, দ্যাট শুড গিভ ইউ দ্য পজিশন, চেঞ্জ ইন পজিশন, রাইট? আচ্ছা, এটুকু বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? আমরা কি তাহলে এই কথা বলতে পারি যে যেহেতু নাও ডিস্টেন্স ডাইরেকশনের একটা ইম্প্যাক্ট আছে, ইট ক্যান বি পজিটিভ, ইট ক্যান বি নেগেটিভ, অ্যান্ড ইট ক্যান বি জিরো অ্যাজ ওয়েল। ডিস্টেন্স কি জিরো হইতে পারে? চিন্তা করে রাখো, যেই অবজেক্টের ডিস্টেন্স জিরো সেই অবজেক্ট ইন মোশন না, ইন মোশন আছে? যদি কেউ ইন মোশন থাকে ওর অবশ্যই ডিস্টেন্স থাকবে। একটা জিনিস কি জিরো আর কোনো কিছু একটা নাই, ডিফারেন্ট জিনিস। লেটস সে তোমার কাছে এখন টাকার পরিমাণ জিরো, কিন্তু তোমার কাছে টাকা নাই কথা সত্যি না, বিকজ টাকা তোমার কাছে কোনো না কোনো সময় ছিল, কোনো কারণে খরচ করছো, দ্যাট ওটা জিরো হয়ে গেছে, রাইট? আর ইন দ্য ফার্স্ট প্লেস তোমার কাছে টাকার অস্তিত্ব নাই, এই ব্যাপারটা তো ডিফারেন্ট জিনিস না? সো যার এক্সিস্টেন্সই নাই তুমি তাকে জিরো বলতে পারো না। আমি বুঝাতে পারছি? একটা অবজেক্ট একটা অবজেক্ট যার ডিস্টেন্স জিরো, দ্যাট মিনস ও আসলে প্রথমে কোনো সময় মোশনে ছিল, এখন মোশনে নাই। এটা কি হওয়া সম্ভব? মানে না, ব্যাপারটা ভেবে চিন্তা করো, যদি আমি বলি একজন অবজেক্টের ডিস্টেন্স জিরো, দ্যাট মিনস কোনো না কোনো সময় সে মোশনে ছিল, ওর ডিস্টেন্স ক্রস করছে, এখন ডিস্টেন্স জিরো হয়ে গেছে। জিরো একটা কোয়ান্টিটি, এক্স্যাক্টলি, বাট তুমি কি এটা তুমি এটা বুঝো আগে যে কারো ডিস্টেন্স জিরো তুমি এটা বলতে পারো কিনা, এটা কিন্তু বলা সম্ভব না। তার ডিস্টেন্স যদি জিরো, যে ইনফ্যাক্ট মোশনে নাই, কজ ও চেঞ্জ করেনি পজিশন, দ্যাটস ওয়াই ওর ডিসটেন্স জিরো বলতেছে, রাইট? কিন্তু কেউ যদি পজিশন চেঞ্জই না করে, তুমি তার ডিস্টেন্স কোয়ান্টিটিটাই তো আনতে পারো না। পারো? একটা অবজেক্ট তখনই ডিস্টেন্স ক্রস যদি তার টোটাল পাথ ক্রসড থাকে। ডিস্টেন্সের ডেফিনিশন কি? দ্য টোটাল পাথ ক্রসড বা টোটাল লেন্থ অফ পাথ, রাইট? যার পাথ ক্রসই করে নাই তার জন্য তো কোনো ডিস্টেন্স আসবে না। আসবে?
কে পাথ ক্রস করে না? an object at rest। আর যে অবজেক্টের 1 মিটার হইলো বা 1 সেন্টিমিটার হইলো ডিস্টেন্স ক্রস করছে, সো একবার মোশনে গেছে, ওর ডিস্টেন্স জীবনে 0 হইতে পারে। আর ডিস্টেন্স তারই 0 হবে যে মোশনে নাই। আর যে মোশনে নাই তার ডিস্টেন্স নিয়ে আমি কথা কেন বলবো? ডাজ ইট মেক সেন্স? সো দিস ইজ ওয়াই ডিস্টেন্স কে কখনো আমরা 0 ধরি না। ডিস্টেন্স 0 হবে না, মানে নেগেটিভ তো হবেই না। ডিস্টেন্স 0 বলে কোনো কথাই নেই। মানে যদি কারো ডিস্টেন্স 0 থেকে ও মোশনেই নাই, ওর নিয়ে আলোচনাই হবে না, বা ও সিলেবাসেরই বাইরে। বাট ডিসপ্লেসমেন্ট ঘটনাটা এরকম, একটা অবজেক্ট ইন মোশন আছে, ওর ডিসপ্লেসমেন্ট পজিটিভ হইতে পারে, 0 হইতে পারে, নেগেটিভ হইতে পারে। সো দিস ইজ দ্য ভেরি কোর বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারছি? ডিস্টেন্স শুধুমাত্র কি হইতে পারবে? পজিটিভ। ডিস্টেন্সকে আমি 0 বলে চিন্তা করব না, ডিস্টেন্স তো নেগেটিভ হইতেই পারবে না, রাইট? কিন্তু ডিসপ্লেসমেন্ট পজিটিভ হইতে পারবে, নেগেটিভ হইতে পারবে, 0 হইতে পারবে। আমি বলবো displacement can be positive, 0, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? না। এখন যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের জন্য, দেখো একটু, এই ওটা হচ্ছে যদি কোনো একটা অবজেক্টের জন্য আমরা বলি ইনিশিয়াল পয়েন্ট। ও আচ্ছা ঠিক আছে, এটাকে এ বললাম। মনে করো এ পয়েন্টটা হচ্ছে আমার কোনো একটা অবজেক্টের জন্য ইনিশিয়াল পয়েন্ট। এই অবজেক্টটা এক্স অ্যাক্সিসের রাইট ওয়ার্ডে মুভ করছে এবং তারপর বি পয়েন্টে আসছে। বি পয়েন্টটা হচ্ছে তার জন্য ফাইনাল পজিশন। তাহলে এই অবজেক্টের যে ডিস্টেন্সটা বা সরি ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হয়েছে? এক্স এর পজিটিভ সাইডে হয়েছে না? সো আমরা এইটাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট বলতে পারি, বিকজ সে পজিটিভ সাইডে রান করছে। আমি ধারণা আমরা সবসময় কি অ্যাজিউম করি ডান দিকটা পজিটিভ, ও যেহেতু পজিটিভ দিকে গেছে, ওর এই ডিস্টেন্সটা ডিসপ্লেসমেন্ট আমরা পজিটিভ। এখন সেকেন্ড আরেকটা সিনারিও চিন্তা করো, কোনো একটা অবজেক্ট এ পয়েন্টে আছে, সে লেফট হ্যান্ড সাইডে মুভ করছে, সি পয়েন্টে আসছে, তাহলে এক্স নেগেটিভ দিকে গেছে। হ্যাঁ, এই পয়েন্টটাকে তুমি এইটাকে বলতে পারো যে ওর নেগেটিভ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো ও ডিসপ্লেসমেন্ট। এখন কোন একটা অবজেক্টের কথা চিন্তা করো যে এখান থেকে স্টার্ট করছে, আবার ঘুরে ওই পয়েন্টে আসছে, এ থেকে ঘুরে আবার এ পয়েন্টে আসছে। ইনিশিয়াল পয়েন্ট যেখানে, ফাইনাল পয়েন্ট এক্স্যাক্টলি ওখানে না? তাহলে আমি যদি ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট করি, জিরো আসবে না? এই জায়গায় আমার can be, very good। এখন আমি কিন্তু একবারও বলি নাই এ থেকে বি তে যাওয়ার সময় ওর পাথ স্ট্রেট ছিল। ওর পাথ স্ট্রেট থাকতেও পারে, নাও থাকতে পারে। ইট কুড বি লাইক ও এ থেকে বি তে গেছে, কিন্তু ও আসলে এরকম করে মুভ করে গেছে, হইতেই পারে। বাট আমার এইখানে ডিসপ্লেসমেন্টের ডেফিনিশনে কোন দিকে মুভ করছে, কিভাবে মুভ করছে, এটা কোথাও বলে নাই। আমার কাছে জাস্ট বলছে ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট স্ট্রেট লাইন ডিসটেন্স, রাইট? সো আমাকে জাস্ট এ পয়েন্ট নিতে হবে, বি পয়েন্ট নিতে হবে, ও কেমনে গেছে আমার দেখার সময় নাই। আমি জাস্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে শর্টেস্ট স্ট্রেট লাইন টানবো, ওইটার মাপ নিব, ওইটাই আমার ডিসপ্লেসমেন্ট। বুঝতে পারছি? সিমিলারলি ও যখন বি থেকে সরি এ থেকে সি তে আসছে, এই জায়গাতেও সে হচ্ছে গিয়ে এরকম উঁচু নিচে যেভাবে ইচ্ছা মুভ করে আসতে পারে, আই ডোন্ট কেয়ার। বাট ডিসপ্লেসমেন্ট উইল নট বি ডিটারমাইন্ড বাই ইটস ট্রাভেলড পাথ, রাদার ইট উইল বি ডিটারমাইন্ড ওর ফাইনাল পজিশন কোথায়, ওর ইনিশিয়াল পজিশন কোথায়, এদের মধ্যে শর্টেস্ট স্ট্রেট লাইন ডিসটেন্স কত। ও আবার একই জায়গায় এসেছে তাই না? এখানে তো জিরো আসছে না, এখানে তো নেগেটিভ আসছে, জিরো তো নিচেরটাই আসছে। ও যখন এ থেকে শুরু করেছে আবার এ তেই চলে এসেছে। দ্যাট মিনস তো শুরুতে কোথায় ছিল এ, শেষেও কোথায় আছে এ, সো ফাইনাল পজিশনও যেখানে, ইনিশিয়াল পজিশনও সেখানে। ওর তাহলে ডিসপ্লেসমেন্ট তো হয় নাই। দেখো ডিসপ্লেসমেন্ট মানে কি, ওর প্লেসমেন্ট চেঞ্জ হয়েছে।
ও এ থেকে শুরু করে যদি এতেই আসে, ওর তো প্লেসমেন্ট আগের জায়গাতেই আছে। তার মানে তার মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে, বিকজ ও তো ডিসপ্লেস করছে। মানে জাস্ট ফিজিক্সের জায়গা থেকে একটু বের হয়ে এসে পিওরলি এটাকে ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ থেকে দেখো। এ থেকে বি অ্যান্ড বি থেকে, তখন এ থেকে দেখো, তুমি যদি এ থেকে বি পর্যন্ত আসছে তার মানে ডিসপ্লেসমেন্ট কত, এ থেকে বি। আবার বি থেকে সি পর্যন্ত আসছে, ডিসপ্লেসমেন্ট কত। আর যদি তুমি বলো শুরু হয়েছে এ থেকে শেষ হয়েছে সি তে, এর মধ্যে কেমন এসছে আমার তো দেখার দরকার নেই। ডিসপ্লেসমেন্ট এ থেকে সি। এটা অল ইট ডিপ, দেখো এই পুরা জিনিসটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে, এই জন্যই বললাম এর কনটেক্সটটা কি হচ্ছে এই লাইন, ফাইনাল পজিশন মাইনাস। সো তোমার ফাইনাল পজিশন কোথায় আছে আর ইনিশিয়াল পজিশন কোথায় আছে, এটার উপর বেস করে তোমার ডিসপ্লেসমেন্ট হবে, আর কিছুর উপর না। তুমি যখন বলছো এ থেকে বি, বি থেকে সি, তাহলে তোমার ইনিশিয়াল পজিশন কোথায়, ফাইনাল পজিশন কোথায়? এক্স্যাক্টলি, তাহলে ডিসপ্লেসমেন্ট কোথায়, এ থেকে সি। একটা অবজেক্ট এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, তাহলে ফাইনাল পজিশন কোথায়? ফাইনাল মানে কোনটা? মাঝখানটা তো জীবনে ফাইনাল হয় না, হয়? এক্স্যাক্টলি, বুঝতে পারছি। এইটাই হচ্ছে গিয়ে ক্যাচ। এইগুলা তোমার ধর প্রশ্ন করবে এভাবে তোমাদেরকে কনফিউজ করার জন্য। বাট টার্মটা কি ইনিশিয়াল পজিশন, তার মানে টাইমের শুরুতে রেফারেন্স পয়েন্ট থেকে তুমি কত দূরে ছিল। ফাইনাল পজিশন কি টাইমের শেষে তুমি রেফারেন্স পয়েন্ট থেকে কত দূরে আছো। দ্যাটস সিম্পল, বুঝতে পারছি। সবকিছু উইল রিভলভ অ্যারাউন্ড দ্য কনটেক্সট, এন্ড কনটেক্সট আর দ্য ডেফিনিশনস। ডেফিনিশনস মাথায় কনটেক্সট বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে পারছিস ভাই? তুই বুঝতে পারছিস? তোমার নাম কি জানি? নাবিলা, তোমার নাম? নাবিরা, নাবিলা, নাবিরা, নাবিরা, নাবিলা, রাইট। অর্পিতা, ওয়াফা, নিসা। আর তোমার নাম জানি কি? উম্মুল। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। সো তাহলে ডিফারেন্স, ডিস্টেন্সের সাথে ডিসপ্লেসমেন্টের সব থেকে বড় ডিফারেন্স আবার ডিস্টেন্সের ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন চিন্তা করা লাগে, ডিসপ্লেসমেন্টের ইনিশিয়াল পজিশন কোথায় আর ফাইনাল পজিশন কোথায় এটাও চিন্তা করা লাগে। ডিস্টেন্সের মধ্যে ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন একই হইলেও ডিস্টেন্স কখনো জিরো হবে না। যেমন তুমি এই এক্সাম্পলটা দেখো, এই জায়গাতে আমার ডিসপ্লেসমেন্ট জিরো, বাট ডিস্টেন্স কতটুকু যদি জিজ্ঞেস করে, তাহলে আমি কি করব? একটা এরকম সুতা নিব, সুতা নিয়ে এই পুরো লেন্থটা মাপবো না, মাইপা তারপর একটা লেন্থ বলবো না। সো এইটা ডিসপ্লেসমেন্ট জিরো বাট ডিস্টেন্স জিরো। একটা পার্টিকেল ইন মোশনের ডিসপ্লেসমেন্ট ক্যান জিরো বাট ডিস্টেন্স ক্যান নেভার বি। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, পজিশন, এই পুরো জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারছি। এবার একটা এক্সাম্পল দিতে, ধরো এর আগে এক্সাম্পলটা নিয়ে যদি কথা বলি, এর আগে কি বলছিলাম? আ ম্যান মুভস টু ইস্ট 4 meters and to north 3 meter. দেখো, a man moves to east 4 meters and north 3 meters. একটু আগের যে সিনারিও সেটাই বলতেছি, রাইট? একটু আগে কোয়েশ্চেন কি ছিল? ডিসটেন্স কত। এবার কোয়েশ্চেন হচ্ছে কি? ডিসপ্লেসমেন্ট কত। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আমরা যদি এই কেসের জন্য একটা ফিগার ড্র করি, একটু আগের মতোই করবো না? যে এইটা হচ্ছে মনে করো আমাদের জন্য 4 মিটার টুয়ার্ড ইস্ট, আর and to north 3 meter, and to north 3 meter, 4 meter. ফিগারটা ড্র করলে এরকম হবে না? যে একটা অবজেক্ট, আমি অ্যাজিউম করে নিচ্ছি এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করেছে। একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করেছে, তারপর সে এ থেকে বি পর্যন্ত কত দূর গেছে? 4 মিটার। আবার সে বি থেকে কোথায় এসেছে? সি তে। এই বি সি কোন দিকে? নর্থে। কতটুকু?
কোয়েশ্চেন কি করছে, ডিসপ্লেসমেন্ট কত, রাইট? এখন ডিসপ্লেসমেন্টের ডেফিনিশন কি করছে, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে শর্টেস্ট স্ট্রেট লাইন। এখানে ইনিশিয়াল পজিশন কোনটা, এ, ফাইনাল পজিশন কোনটা, তাহলে এ আর সি এর মধ্যে শর্টেস্ট ডিসটেন্স, মানে শর্টেস্ট স্ট্রেট লাইন বলতে কি এই স্ট্রেট লাইনটা হবে না? এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? সো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। পিথাগোরাস ওয়াইজ এবি এর লেন্থ কত, 4, আর বিসি এর লেন্থ কত, তাহলে এসি এর লেন্থ কতটুকু হবে, √3 স্কয়ার প্লাস, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 5 মিটার। 3 স্কয়ার মানে কত, 9, 4 স্কয়ার কত, 15 প্লাস 9 কত, 25, √5 কত মিটার। আমি কি বলতে পারি তাহলে এখানকার ডিসপ্লেসমেন্ট কত, 5 মিটার, বাট ডিরেকশন 7 কেমন, ডিসটেন্স 7, ডিসটেন্স 7। আমি জিজ্ঞেস করছি, দেখো ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটিকে কমপ্লিটলি এক্সপ্রেস করার জন্য কি লাগবে, ম্যাগনিটিউডও লাগবে, ডিরেকশনও লাগবে, রাইট? এইখান থেকে ডিরেকশন বের করার যে প্রসেসটা সেটা তোমাদের 9 10 এ নাই, ইন্টারে আছে, বাট এটুকুই বুঝি যে ডিরেকশনটা আমরা আসলে অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা যদি বলে দিছি এটা হচ্ছে ইস্টের সাথে, তাই না, এই রেড লাইনটা কি ইস্টের সাথে না? আমি যদি বলি আমার এই এসি যেই এজটা আছে, এসি এজটা ইজ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বলতে পারি, অ্যাজিউম করতে পারি। ভেরি গুড, যদি অ্যাজিউম করতে পারি তাহলে আমি যদি এই থিটার ভ্যালু ক্যালকুলেট করতে চাই, আমরা কি ট্রায়াঙ্গেল এ বি সি এর মধ্যে ট্যান থিটা বলতে পারি। ট্যান থিটা ইকুয়ালস টু কি বলতো, হাইট বাই বেস। এখানে হাইট কত, বিসি না, এখানে বেস কত, এবি না, এই বিসি এর ভ্যালু কত 3, এবি এর ভ্যালু কত 4। তাহলে আমি কি এখান থেকে থিটা বলতে পারি tan ইনভার্স 3/4, ক্যালকুলেটর করে মান বের করতে পারবো, বাট আপাতত বলতে পারি tan ইনভার্স 3/4। কস দিয়েও তুমি করতে পারো, কিন্তু কস দিয়ে করলে কি তোমার হাইপোটেনাস আসবে না, এসি এর মান তো মাত্র বাইর করছো। সো এসি দিয়েও করা যায়, সব সময় আমরা নরমালি tan দিয়ে theta বের করি। তার দুটো কারণ, নরমালি এই tan থিটা ইটস আ ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক তো বাংলা, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশন কোথেকে আসে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আসে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অনলি হাইট আর বেস সবসময় 90 ডিগ্রিতে থাকে, বাট হাইপোটেনাস কে আনলে ও কখনো 45 এ থাকবে, কখনো 30 তে থাকবে, কখনো 60 তে থাকবে, রাইট? সবসময় কি একই রেশিওতে থাকে? অনলি হাইট এন্ড বেস হচ্ছে সবসময় কত, ফিক্সড না এটা, দ্যাটস ওয়াই হাইট বাই বেস করা সেফার অপশন, ইজিয়ার অপশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাইট মানে কি ওয়াই না, আর বেস মানে কি এক্স না, তাহলে ট্যান থিটা করলে তোমার কি আসলে ওয়াই বাই এক্স, ফাংশন এটাকে স্বীকার করে অ্যাজ আ রেট অফ চেঞ্জ। ফাংশনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, এক্স, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, ওয়াই। তুমি কারে দিয়ে ডিভাইড করতে পারবা চাইলে, মানে যদি তুমি চাও কারো ডিভাইড করতে, কারা দিয়ে করাটা সেফার, ডিপেন্ডেন্ট কে না ইন্ডিপেন্ডেন্ট কে? ইন্ডিপেন্ডেন্ট দিয়ে ডিভাইড করা ইজি, ডিপেন্ডেন্টও তুমি জানোই না কত হবে। তুমি যদি কারো ডিভাইড করো কারে দিয়ে করবা, এক্স এ দিয়েই করতে পছন্দ করবা, রাইট? সো দিস ইজ ওয়াই বাই এক্স করে, y is the dependent variable, x is the independent variable, so y by x করলে the rate of y with respect to x আসে, এটা আমি বুঝাবো পরে, সমস্যা নাই। So this is why tan theta is always the option। এখন এইখানে থিটা বেরোলো, থিটা বেরোলে আমরা কি বলবো, উইথ ইস্ট থিটা অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট, আর ভ্যালু কত, 5 মিটার। এখন একটা জিনিস দেখো, একই কোয়েশ্চেন, এই বাফা দেখো না, একই কোয়েশ্চেন, একবার ডিস্টেন্স বের করছি, একবার ডিসপ্লেসমেন্ট বের করছি। আমরা যদি কোয়েশ্চেনটা এরপর এরকম করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, কত, কত হবে, 2 মিটার। বুঝতে পারছি? এই যে মাত্র কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এই কোয়েশ্চেনটা একবার বুয়েট অ্যাডমিশন টেস্ট এসছে, এমসিকিউ, হ্যাঁ পারতে পারবে না কেন, 90 জিনিসপত্র তো, বুঝছো? সো মানে এরকম টাইপের কোয়েশ্চেন তোমরা ধরো তোমাদের এসএসসি তেও দিয়ে ফেলতে পারে, কজ কোয়েশ্চেনটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। তোমাকে বলতেছে, কোয়েশ্চেনটা কি বলতেছে, আ ম্যান মুভস towards east 4 meter and towards north 3 meter. Find out the difference between its distance and displacement. Distance তো 7 মিটার বুঝতেই পারতেছি, আর ফিগার ড্র করলেও বুঝে যাবা যে ডিসপ্লেসমেন্ট কত হবে, 5।
তো 7 মাইনাস 5 কত 2, বেশি বড় কিছু না। বুঝতে পারছি? কনফিউশন আছে কোনো? ভেরি গুড, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দ্যাট মিন্স কালকে আমরা যেটা